ভাই, দুধ কলা নিয়ে এভাবে বসে রয়েছেন কারণ কি? দুধ এবং কলা নিয়ে আমি সাপের জন্য অপেক্ষা করি। কিছু সাপ দরকার, যারা দুধ কলা দিয়ে যাদেরকে ফুসছিও দিতে সাপগুলার খুঁজতেছি। দুধ কলা এগুলা খাওয়া এগুলা খাওয়া বেলাই সাপ কারা টিকেটিং চালু করছে শুনি অনেকে বিভিন্ন প্রশ্ন তুলতেছেন যে কি এমন সিআর আপনি চালাইলেন, সিআর ল্যাপটপ বেচেন, ক্রোমবুক বেচেন, কম্বল বেচেন, জুতা বেচেন, মোসে ফিলিপিনি মেয়েরা লাইভ করে, সবে তো আপনার দোকানে আছে, মোবাইল বেচেন, সবে তো বেচেন, আবার টিকিটও বেচেন, ওমরা ফাটান, কি এমন আপনার লাইসেন্স? তো আসলে সবগুলাকে আমি একটা প্রশ্ন করি যে বাহারানে যে বিভিন্ন দোকান কোল্ড স্টোর মুদি দোকানেতে লই সবগুলা জায়গায় যে তোদের এই যে কোল্ড স্টোর মুদি দোকানেতে লই সব জায়গায় বিকাশ চলতেছে। বিকাশ ওটা কোন লাইসেন্সে করে? যতগুলা কোল্ড স্টোর আছে, মুদি দোকান আছে, মোবাইল দোকান আছে, বিকাশ বিকাশ বিকাশ, এটা কোন লাইসেন্সে কোন অ্যাক্টিভিটিতে তারা করতেছে? এই প্রশ্নটা আমাদের আসে না? দেখেন, একটা কথা হলো আমার আঙ্গুল দিলে খোঁচারি, এটা সবার জন্য বিপদ। কারণ আলহামদুলিল্লাহ আমি তো মোটামুটি দুই চার লাইন পড়তে পারি বা বুঝি। টিকেট যেটা আমি করতেছি বা আমি করি, আমরা বাংলাদেশিরা গাদা বিদায় ট্রাভেল এজেন্সিতে যায় টিকিট কাটে। কারণ আমরা 90% মানুষ গাদা। পড়ালেখা শিক্ষিত ভিন্ন জিনিস, গাদা ভিন্ন জিনিস। শিক্ষিত গুণ আরো বড় গাদা। মোবাইলে বসে টিকিট কাটি, ফিলিপিনি, ইন্ডিয়ান বিভিন্ন মোবাইলে টিকিট কাটে, booking.com-এ চলে যায়, টিকিট নিজে নিজে কাটে, কার্ডে পে করে দে, টিকিট কপি নিয়ে বিমানে দাঁড়াই গিয়ে। আমরা গাদা, আমরা জানি না বিদায় আমরা ট্রাভেল এজেন্সিতে যাই। আগামী 2-4 বছর পরে ট্রাভেল এজেন্সিগুলো আর থাকবে না। কেন? মানুষ দিনকে দিন এখন যেরকম যে টেলিফোন লাইন নেই, কাউন্টারে যায় কল করে না, এরকম ট্রাভেল এজেন্সি 2-4 বছর পরে এমনি থাকতো না। এই জন্য কাউকে আঙ্গুল দেওয়ার দরকার নেই। আমি কি ব্যবসা করি এটা দেখার জন্য বাহরাইন চেম্বার অফ কমার্স আছে, এরা দেখতেছে আমার কি সিআর, কি ব্যবসা করি, কেমনে বেশি, কত না নিয়ে কি করি, এরা দেখে। আপনারা নিজের সরকার একটু তেল দেন, অযথা কাউকে আঙ্গুল দিয়েন না। দুধের কলা আছে আছে এখানে, লাগবে একটু খাই যাই, সমস্যা নেই। হ্যাঁ, ফল ফলা দিয়ে আছে আলহামদুলিল্লাহ। তো সাপ হয়ে যদি সঙ্গল করতে চান তাহলে সবার জন্য বিপদ, দেউলিয়ে হয়ে যাবেন দিন শেষে। কারণ আলহামদুলিল্লাহ আমি ততক্ষণ পর্যন্ত ভালো যতক্ষণ আমনে ভালো। একটু আঙ্গুল দিবেন, আঙ্গুল 10টা আমার কাছে আছে, হাতে ভাই মিলে 20টা আমার কাছে আছে, আমি 20টা একসাথে দেবো ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।